তোমরা যারা এসএসসি 26 আছো, সামনে 2-1 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা। তোমাদের অনেকেরই ধারণা থাকে যে প্রথম পরীক্ষা অনেক স্ট্রেস থাকে, অনেকেরই মাথায় মানে একদম একটা পাহাড় জমে থাকে যে কীভাবে দেবো, অ্যাপ্রোচ কেমন হবে। আজকে সেটাই বলবো। দেখো, প্রথম পরীক্ষা যদি ভালো হয়, ইন্টেনশনালি অটোমেটিক্যালি তোমার অন্য পরীক্ষাগুলো ভালো হবে। সো প্রথম পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট। এখন কীভাবে তোমাদের অ্যাপ্রোচটা কী হবে? দেখো, তোমাদের প্রথম পরীক্ষাটা হলো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র কোয়েশ্চেন প্যাটার্নটা যেরকম থাকে, তোমাদের থাকে হলো 30টা এমসিকিউ থাকে, এমসিকিউ থাকে 30টা, এবং এখানে সিকিউ লিখতে হয় কত, 70 মার্কের। তার মানে থাকে ওখানে 10টা, তোমাদের আনসার করতে হবে 7টা, আর এখানে 30 মার্কের এমসিকিউ 30টাই থাকবে, 30টাই আনসার করতে হবে। এখন দেখো কোনো মতে তোমার এমসিকিউ এর মার্কটা তুমি যেহেতু প্রথমে এমসিকিউ দাগাতে হবে, তুমি যদি একটু খেয়াল করো, দেখো 30 মার্কের তোমার এমসিকিউ দাগাতে হবে এবং তোমাকে এ প্লাস তো ডেফিনেটলি তুলতে হবে। এ প্লাস তুলতে হলে 80% প্লাস মার্ক তোমার এখানে গ্যাদার করতে হবে। তার মধ্যে 30টার ভিতর এমসিকিউ এর ভিতর তুমি যদি 20টা পারো, 20টা যদি তোমার হয়, তাহলে তোমাকে এখানে কত পেতে হবে দেখো তো। হ্যাঁ, এখানে পেতে হবে কত, 60। 20টা যদি তুমি পারো, তোমার এখানে হচ্ছে 60, 70, 80, তাহলে তুমি এ প্লাস পাবা। আর বাংলা প্রথম পত্রে তোমাদেরকে কিন্তু এ প্লাস মার্ক তুলতে হবে। আমি জানি যে তোমাদের বাংলায় দুটা মিলে এ প্লাস, তবে বাংলা প্রথমে তোমার এ প্লাস তোলার ধান্দায় রাখতে হবে, কারণ ওখানে কি হবে, ওই পরীক্ষায় কি হবে, এটা তুমি জানো না, আমি জানি না, কেউ জানে না। সো এটাতে এ প্লাস তুলতে হবে। তার মানে 20টা যদি তুমি করতে পারো, তোমার এখানে 60 পেতে হবে। 60 পাওয়ার জন্য কি করা লাগে, আমি একটু সোজা কথা বলি। 60 পাওয়ার জন্য কি করা লাগে, চোখ বন্ধ করে সিকিউর যে যখন লেখা শুরু হবে, চোখ বন্ধ করে তখন থেকে লেখা শুরু করবে। 7টা লিখবা, ভরে লিখবা, ঠিক ইনফরমেশন লেখার চেষ্টা করবা, একদম লুজ যতগুলো পারবা নিবা, এবং লেখাটা 7টা সৃজনশীল শেষ করবা। তোমাদের 60 কেউ আটকাতে পারবে না। 7টা যদি এইভাবে ভরে মনে করো ফুল লিখে আসতে পারো, তবে তুমি এখানে 60 ইজিলি পাবা। আর এখানে 20টা, এটা আমি অনেক সিকিউর ধরছি, বাংলাতে 20টা বা 22টা তুমি ইজি পাওয়া যাবা, তোমার যদি ওই লেভেলের প্রিপারেশন থাকে। আর তারপরেও তুমি যদি মনে করো যেখানে 20-এর কম হবে, তাহলে ভাইয়া তোমাকে এখানে ওইভাবেই লিখতে হবে, ওইভাবেই একটু মার্জিতভাবে লিখতে হবে, যেন তুমি এখানে 62 পাও। যেন একটা টিচার যখন সে তোমার খাতা কাটবে, তোমাকে যেন 62 নাম্বার দেয়। তার মানে তোমার প্রথমে ফোকাস রাখতে হবে, তোমার এমসিকিউ প্রথমে যখন দিবা, এমসিকিউ আলাদাভাবে দিও না ভাই। এমসিকিউ যখন দিবা, ওই অ্যাপ্রোচে তোমাকে বলে দেবে যে তোমার এ প্লাস পেতে কি করতে হবে। তুমি এমসিকিউ এত ভালো দিলা, যেমন 26টা বা 27টা তোমার এমসিকিউ, 28টা এমসিকিউ, অনেকের হয় 28টা, 29টা, 27টা, 28টা এমসিকিউ হলো, তোমার এখানে চাপ কম থাকবে। এখানে তুমি মনের মাধুরী মিশায় লিখবা। তুমি যদি বাই এনি চান্স 60-এর কমও পাওয়া যাও, তোমার এ প্লাস কিন্তু মিস হচ্ছে না। সো আমার মনে হয় যে তোমার প্রথমে এমসিকিউটা একদম খুব ভালো করে 25টা প্লাস ঠিক করলে এদিকে যায়, আর তোমার এ প্লাস সহজ হয়ে যাবে। সো এটি, আর প্রথম পরীক্ষা ভালো হলে সকল পরীক্ষা এমনিই ভালো হবে। সো প্রথম পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টা করবা, আর প্রথম পরীক্ষায় দেখা দেখি একটু কম করার চেষ্টা করবা। কারণ প্রথম পরীক্ষায় যদি স্যার খাতা নিয়ে নেয়, তাহলে মনের উপর প্রভাব পড়বে। পরের পরীক্ষাগুলোতে দরকার হলে যদি একটু সাহায্য নেওয়ার প্রয়োজনও হয়, তুমি ওটা কি করতে পারবো না। ঠিক আছে, প্রথম পরীক্ষাটা একটু সাবধানে দিবা, সাবধানে লিখবা। তবে সিকিউ লেখার সময় যেন কোনো কমতি না থাকে, একদম যে কয়েকটা লুজ পারবা নিয়ে লিখবা। কারণ বাংলাদেশে এরকম করে খাতা কাটা হয় না যে তোমার ওই প্রত্যেকটা লাইন ভালো করে দেখা হবে, প্রত্যেকটা লাইন জাজ করা হবে। তুমি কতটুকু, এই পরীক্ষায় বোর্ড পরীক্ষায় বিগার ইজ বেটার। তুমি যত বড় লিখবা তত নাম্বার পাবা, যত ছোট লিখবা, যত সুন্দর করে লেখো, তোমাকে দেখা গেছে যে ওখানে 4 যদি মার্ক হয়, তোমাকে 3 দিয়ে রাখছে। আর খাতার লেখা খারাপ কিন্তু লেখছো 3 পৃষ্ঠা, ওই জায়গায় ডেফিনেটলি তোমাকে দিয়ে রাখবে 4, যদি স্যার ঘাবড়া না হয়। তাহলে স্যার যদি সমস্যা না থাকে স্যারের মাথায়, তাহলে 4 দিতে হবে। এখন তোমার লেখাটা রাইট হতে হবে। সো এটাই।